কারাগারের দৃশ্য দেখলে মনে হবে এটা কোনো জেলখানা নয়, এটা মূলত চিড়িয়াখানা। এই কারাগারে যারা বন্দী আছে তাদের অপরাধের বর্ণনা শুনলে আটকে উঠবে আপনার আত্মা। মূলত শয়তানের পূজারী হয়ে থাকে এই অপরাধীরা। এরা যেই গ্যাংয়ের সদস্য, সেই গ্যাংয়ের সদস্য খাতায় নাম ওঠাতে হলেও 100-এর অধিক খুন করতে হয়। গ্যাংয়ে নাম ওঠাতে কেউ কেউ হত্যা করেছে নিজের মা বাবা, ভাই বোন, সন্তানকেও। এরা এমনভাবে অপরাধে অভ্যস্ত যে এরা কখনো নিজেকে শোধরাবে না, তাই এদের মৃত্যু পর্যন্ত থাকতে হবে এই কারাগারেই। বিশ্বের সবচেয়ে বেশি অপরাধপ্রবণ দেশ থেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় উঠে আসা 4টিখানি কথা নয়। ল্যাটিন আমেরিকার ছোট্ট একটি দেশ এল সালভাদোর। আর এই দেশটির অপরাধ নির্মূলে প্রত্যক্ষ ভূমিকা রাখা কারাগার সিকোট এবং এর প্রতিষ্ঠাতা নায়েব বুকেলির জিরো টলারেন্স নীতি এই অসম্ভব কাজটিকে সম্ভব করে দেখিয়েছে। 40,000 বন্দি ধারণ ক্ষমতা সম্পন্ন এই মেগা প্রিজনটি দেশটির অপ্রতিরোধ মাদক চোরাচালান তথা ভয়ঙ্কর গ্যাং সংস্কৃতি দমনের জন্য নির্মিত হয়েছে। এল সালভাদোরের রাজধানী সান সালভাদোর থেকে 75 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে তেকোলুকা নামক এলাকায় 166 হেক্টরেরও বেশি জমির উপর নির্মাণ করা হয়েছে সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অফ টেরোরিজম বা সংক্ষেপে সিকোট নামে নতুন এই মেগা প্রিজন। অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, 11টি বিল্ডিং এবং প্রতি ব্লকে প্রায় 1000 বন্দীর থাকার ব্যবস্থা করা হয়েছে। কারাগারটির চারপাশে অত্যন্ত শক্তিশালী সুরক্ষা দেয়াল এবং নজরদারির জন্য ড্রোন, সিসিটিভি ক্যামেরা এবং সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কারাগারটি সুরক্ষিত রাখতে 600 সৈন্য এবং 250 জন পুলিশ দায়িত্বরত রয়েছে। চারপাশে বিশাল উচ্চতার কংক্রিটের দেয়াল টপকে এখান থেকে পালানো অসম্ভব, তার উপর বৈদ্যুতিক তারের বেড়া। পালানোর চিন্তা করলেও শক খাওয়ার মতো অবস্থা। পুরো কারাগার এলাকা সার্বক্ষণিক নজরদারির জন্য 19টি উঁচু ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। এছাড়া কারাগারের ভেতরে বাইরে শত শত নাইট ভিশন ক্যামেরা রয়েছে 24 ঘন্টা নজরদারির জন্য। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র পালানোর রাস্তাই নয়, বরং পালানোর চিন্তাকেও মুছে দেয়। অপরাধীরা যাতে কারাগারে প্রবেশের সময় মাইক্রোচিপ বা যোগাযোগের জন্য যে কোনো ছোট যন্ত্র ও শরীরের ভেতরে লুকিয়ে নিয়ে না আসতে পারে তার জন্য বায়োমেট্রিক স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে কয়েক ধাপে চেক করা হয়। এই মেটাল ডিটেক্টর এতটাই ক্ষমতা সম্পন্ন যে কারো শরীরের ভেতরে থাকা যে কোনো ক্ষুদ্র যন্ত্রাংশ শনাক্ত করতে সক্ষম। এছাড়া বন্দীদের মধ্যে যাতে কোনো রকম অবৈধ যোগাযোগের সুযোগ না থাকে তার জন্য মোবাইল জ্যামারের ব্যবস্থাও রয়েছে। এ তো গেল কারাগারের বাইরের চিত্র। বিশ্বের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের দমনে নির্মিত এই কারাগারের ভেতরকার চিত্রও ঠিক ততখানি আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো কঠোর। এল সালভাদোরের ইতিহাস, সামাজিক সংকট, দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশটিতে গ্যাং কালচারের জন্ম দিয়েছিল। এই গ্যাং কালচার আরও নির্দিষ্ট করে বললে MS-13 এবং বারিও 18-এর মতো গ্যাংগুলো এল সালভাদোরে জেঁকে বসেছিল ভয়ঙ্করভাবে। 2015 সালে দেশটিতে গড়ে লাখে 103 জন গ্যাং সন্ত্রাসীদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। মূলত গ্যাংগুলোর মধ্যে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর 2019 সালে প্রেসিডেন্ট নায়েব বুকেলির নেতৃত্বে সরকার গ্যাং সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। 2022 সালে এসে নায়েব বুকেলি গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং জরুরি অবস্থা জারি করে। ফলে কোনোরকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ 75,000 সন্দেহভাজন আটক করে। এরপরেই নাটকীয়ভাবে দেশটিতে অপরাধের মাত্রা উল্লেখযোগ্য হারে কমে যায়। এই আলোচিত সমালোচিত সিকোট কারাগারের বন্দীদের জীবনচিত্র আপনার অন্তরাত্মা কাঁপিয়ে দিবে নিশ্চিত। কারণ এখানে শারীরিক শাস্তির পাশাপাশি মানসিক শাস্তিও অনেক বেশি দেওয়া হয়। নির্দিষ্ট নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এইখানে। বন্দীরা একে অপরের সাথে কথাও বলতে পারে না। প্রতিটা সেলে গাদাগাদি করে বন্দীদের রাখা হয়। গড়ে প্রতিবন্দীর জন্য 0.25 বর্গমিটার জায়গা বরাদ্দ রয়েছে। একটা সেলের 80 জন বন্দির পানি পানের জন্য মাত্র একটা নীল ব্যারেল রয়েছে। একে তো খোলা জায়গায় টয়লেট সারতে হয়, তার উপর 80 জন বন্দির মাত্র 2টি টয়লেট শেয়ার করে ব্যবহার করতে হয়, যেটা খুবই লজ্জাজনক। এইসব ব্যবস্থা বন্দীদের মানসিকভাবে পুরোপুরি ভেঙে দেয়।
ভবিষ্যৎ বা জীবন নিয়ে তাদের মধ্যে আর কোনো আশা অবশিষ্ট থাকে না। এখানকার প্রায় সব অপরাধেরই অপরাধের লিস্ট অনেক লম্বা। এদের অনেকেই শত শত মানুষের জীবন নিয়েছে, এমনকি সবচেয়ে কম অপরাধীরও গড়ে 20 থেকে 30টি অপরাধের রেকর্ড রয়েছে। এদের চেহারার দিকে তাকালেই যে কারো মনে আতঙ্ক জাগবে নিশ্চিত। এদের দিকে তাকালেই দেখবেন MS-13, 18, 666, 3 ড্রপস, 5 ড্রপস এবং আরও নানা রকম ট্যাটুতে শরীর ভয়ঙ্করভাবে পরিপূর্ণ। আধিপত্য বিস্তার করতে এবং ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য এরা শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ বার্তা সংবলিত ট্যাটু আঁকিয়েছিল গ্যাংয়ে থাকাকালীন সময়ে। ট্যাটুগুলোতে সাধারণত গ্যাংয়ের নাম, প্রতীক, খুনের সংখ্যা কিংবা বিশেষ অপরাধের চিহ্ন থাকে। কখনো কখনো তারা গ্যাংয়ের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করতে এসব ট্যাটু করিয়ে থাকে। আবার কখনো গ্যাংয়ের পক্ষ থেকে তাদের করা অপরাধের সংখ্যা ট্যাটু করিয়ে দেওয়া হয়, যা তাদের মর্যাদা বা র্যাঙ্ক নির্দেশ করে। আর এইসব ট্যাটুর কারণে তাদের জন্য একবার গ্যাংয়ে প্রবেশ করার পর আর গ্যাং ছাড়ার পথ থাকে না। একসময় পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে রাখত যেসব গ্যাং সদস্যরা, তারাই এই কারাগারে আসার পর সর্বক্ষণ ভীত সন্ত্রস্ত থাকতে হয়। এই বুঝি কোনো শাস্তি এসে পড়ল নতুন করে। এই কারাগারে সকালটা শুরু হয় অপরাধীদের মানসিক কষ্টের মধ্য দিয়ে। প্রতিদিন ভোরবেলায় জোরে চিৎকার করে কিংবা লাউড স্পিকারের মাধ্যমে বন্দীদের ঘুম থেকে তোলা হয়। এরপর সারিবদ্ধভাবে সেল থেকে বের করে 1 ঘন্টার মতো শারীরিক পরিশ্রম করানো হয়। কখনো কখনো তাদের দিয়ে পরিচ্ছন্নতার কাজ করানো হয়, আবার কখনো শারীরিক ব্যায়াম করানো হয়। এ সময় তাদের নিজেদের মধ্যে কোনো রকম কথাবার্তা বলা নিষিদ্ধ। এরপর তাদের সারিবদ্ধভাবে বসিয়ে সকালের নাস্তা দেওয়া হয়। ভাত, বিনস কিংবা কর্নমিলের রুটির মতো খুবই সাধারণ মানের খাবার দেওয়া হয় এবং এ খাবারও শেষ করতে হয় মিনিট 10 মধ্যেই। এরপর সেল পরিষ্কার, টয়লেট ধোয়া কিংবা কারাগারের বিভিন্ন অংশ ঝাড়ু দেওয়া কিংবা মেরামত কাজ করতে হয় বন্দীদের। কোনো বন্দী যদি নিয়ম ভাঙে তাহলে অপরাধের মাত্রা অনুযায়ী দীর্ঘক্ষণ নির্দিষ্ট ভঙ্গিতে বসিয়ে রাখা কিংবা নির্জন সেলে পুরে রাখা হয়। এই নির্জন সেলে আবার কতদিন থাকতে হবে সেটাও নির্ভর করে অপরাধের ধরনের উপর। এই শাস্তিগুলো যতটা না শারীরিক, তার চেয়ে অনেক বেশি মাত্রায় মানসিক। দুপুরবেলার খাবারও মোটামুটি সেমই দেওয়া হয়, সেই ভাত, বিনস কিংবা পাস্তা। খাওয়ার পর বন্দীদের আবার নিজ নিজ সেলে নিয়ে যাওয়া হয়। এখানে তাদের জন্য কোনো রকম বিনোদন বা শিক্ষামূলক কার্যক্রম নেই। রোজ একঘেয়ে খাবার। জীবন তাদের এখানে অনেক বেশি সংকীর্ণ। বাইরের দুনিয়ার আলো বাতাস তাদের জন্য নিষিদ্ধ। বিকেলবেলার সময়টা তাদের চুপচাপ সেলের ভিতর বসে থাকতে হয়। রাত 8টার মধ্যে রাতের খাবার দিয়ে দেওয়া হয়। মেনু সেই ব্রেকফাস্টের মতোই, ভাত, রুটি, বিনস এসবই। সাথে থাকে একটা পানীয়। কোনো রকম পুষ্টিকর বা সুস্বাদু খাবার তাদের জন্য থাকে না, তাই এখানের অধিকাংশ বন্দী পুষ্টিহীনতায় ভুগে। সারা রাত ধরেই সেলের ভিতর আলো জ্বলতে থাকে, তাই ঘুমানোর জন্য তাদের ভরসা একমাত্র তোয়ালেটাই। এটা চোখের উপর দিয়ে তারা ঘুমায়। ঘুমানোর জন্য কোনো রকম বিছানা বালিশ দেওয়া হয় না। শুধুমাত্র শারীরিক চাপই নয়, বরং এখানে অপরাধীদের কয়েক গুণ বেশি মানসিক চাপে রাখা হয়। এ ধরনের পরিবেশে সবচেয়ে কঠিন অপরাধীও মানসিকভাবে ভেঙে পড়ে। কেউ কেউ মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলে। যেসব গ্যাং লিডাররা একসময় সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণ করত, কে বাঁচবে কে মরবে নির্ধারণ করত নির্দয়ভাবে, এখানে এসে তারা বেঁচে থাকতে হয় নিকৃষ্ট প্রাণীর চেয়েও জঘন্যভাবে। সরকারের কঠোর নীতির ফলে এল সালভাদোরে অপরাধ ব্যাপক হারে কমে গেছে সত্যি, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বেশ কিছু ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। ব্যাপক হারে গ্রেপ্তারের কারণে অনেক নিরপরাধ নাগরিকও সাজাপ্রাপ্ত হয়েছে। আবার যেহেতু বন্দীদের কোনো আইনি সহায়তা নেওয়ার সুযোগ নেই, তাই আইনের শাসন এবং ন্যায় বিচার পাওয়ার মৌলিক অধিকার তীব্রভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে এই বিষয়টিও সমালোচিত হচ্ছে। বন্দীদের খুব সংকীর্ণ জায়গায় গাদাগাদি করে রাখা, পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসার অভাব ইত্যাদি ব্যাপারগুলো মৌলিক মানবাধিকারের লঙ্ঘন বলে মনে করেন মানবাধিকার বিশেষজ্ঞরা। সব সমালোচনা সত্ত্বেও আলোচ্য সিকট কারাগার যে এল সালভাদোরকে নিরাপদ দেশ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করেছে, সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।